Gram staining. Gram staining technique was originally developed by Hans Christian Gram. তার নামে শেষে ছিল গ্রাম, সেজন্য এটাকে বলা হয় গ্রাম স্টেনিং। 1884 সালে এ ড্যানিশ মাইক্রোবায়োলজিস্ট অ্যাজ এ কনভেনিয়েন্ট মেথড ফর ক্লাসিফাইং ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়া ক্লাসিফাই করার জন্য তিনি এটা ইউজ করছে। Even after more than 130 years of its discovery, and even if the newer modern diagnostic facilities are available, still gram stain method remains most widely used stain in diagnostic bacteriology. In addition to bacteria, Candida and Cryptococcus can be stained using gram stain. তাহলে ব্যাকটেরিয়ার সাথে সাথে ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকক্কাসও স্টেনিং করা যায়, আর এগুলো গ্রাম পজিটিভলি অ্যাপিয়ার করবে। Now, state the basic principle of staining. Principle of gram staining. Gram staining depends on the cell wall structure and cytoplasmic membrane. তাহলে সেল ওয়ালের স্ট্রাকচার এবং সাইটোপ্লাজমিক মেমব্রেনের উপরে সাধারণত নির্ভর করে। হোয়েন ব্যাকটেরিয়া আর অ্যাট ফার্স্ট স্টেইনড উইথ ক্রিস্টাল ভায়োলেট, তাহলে প্রথমে কী দ্বারা স্টেইন করা হবে? ক্রিস্টাল ভায়োলেট। অ্যান্ড দেন মর্ডেন্ট উইথ আয়োডিন, এবং তারপর আয়োডিন ইউজ করতে হবে। সার্টেন ব্যাকটেরিয়া, তাহলে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট, তারপর আয়োডিন। সার্টেন ব্যাকটেরিয়া রেজিস্ট ডিকালারাইজেশন বাই অ্যাসিটন অর অ্যালকোহল হোয়ার অ্যাজ আদার্স ডন্ট। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অ্যাসিটন বা অ্যালকোহল দিয়ে এটা ডিকালারাইজেশন এটা কী করে রেজিস্ট করে। ব্যাকটেরিয়া দ্যাট রেজিস্ট ডিকালারাইজেশন আর গ্রাম পজিটিভ। তাহলে যেগুলো হচ্ছে ডিকালারাইজেশনটা রেজিস্ট করবে সেগুলো গ্রাম পজিটিভ, অ্যান্ড যেগুলো হচ্ছে ডিকালারাইজড হবে সেগুলোকে বলা হবে গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর দেন স্টেইন বাই কাউন্টার স্টেইন অ্যাজ রেড। এরপরে গ্রাম নেগেটিভটা আবার স্টেইন করা হবে রেড কালার দিয়ে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেইন ডার্ক পার্পল ব্লু অ্যান্ড গ্রাম নেগেটিভ রেড। তাহলে গ্রাম পজিটিভটা হচ্ছে ডার্ক পার্পল ব্লু, আর গ্রাম নেগেটিভটা হলো রেড। নাও রাইট স্টেপস অফ গ্রাম স্টেনিং। তাহলে গ্রাম স্টেনিংয়ের স্টেপ হলো 4টা। একটা হলো প্রাইমারি স্টেনিং, 2 নম্বর হলো মর্ডেন্টিং, 3 নম্বর ডিকালারাইজিং, 4 নম্বর হলো কাউন্টার স্টেনিং। প্রাইমারি স্টেনিং, ফ্লাড দ্য অ্যালকোহল অর হিট ফিক্সড স্লাইড উইথ ক্রিস্টাল ভায়োলেট স্টেইন। তাহলে যে স্লাইডে রেডি আছে সেটাকে ক্রিস্টাল ভায়োলেট অর মিথাইল ভায়োলেট দিয়ে স্টেইন করতে হবে। অ্যান্ড অ্যালাউ ইট টু ওয়ার্ক ফর 20 seconds. দেন ক্রিস্টাল ভায়োলেট ডাই স্টেইনস অল সেলস ব্লু অথবা পার্পল। তাহলে ক্রিস্টাল ভায়োলেট ডাই স্টেইনস অল সেলস ব্লু অথবা পার্পল করবে। দেন মর্ডেন্টিং, ফ্লাশ উইথ আয়োডিন সলিউশন, তারপরে আয়োডিন সলিউশন দিতে হবে। অ্যান্ড অ্যালাউ ফ্রেশ আয়োডিন সলিউশন টু অ্যাক্ট ফর 30 seconds। তাহলে এটা কাজ করবে ক্রিস্টাল ভায়োলেট 20 seconds, আর এটা হলো 30 seconds। আয়োডিন ফর্মস এ কমপ্লেক্স উইথ ডাই, আয়োডিন ডাইয়ের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করবে। অল সেলস কন্টিনিউ টু অ্যাপিয়ার ব্লু। তাহলে এরপরে সেলগুলো সবগুলো সেলই ব্লু হবে। দেন ডিকালারাইজিং, ডিকালারাইজ উইথ অর্গানিক সলভেন্ট, যেমন অ্যাসিটন অথবা ইথানল। তাহলে অ্যাসিটন অথবা ইথানল দিয়ে ডিকালারাইজ করতে হবে। দি অর্গানিক সলভেন্ট এক্সট্রাক্টস দ্য ব্লু ডাই কমপ্লেক্স উইথ লিপিড রিচ থিন ওয়াল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া টু এ গ্রেটার ডিগ্রি দেন ফ্রম লিপিড পোর thick wall gram positive bacteria. The gram negative organisms appear colorless. তাহলে গ্রাম নেগেটিভ অর্গানিজমসটা কালারলেস হবে। দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রিমেইন ব্লু, গ্রাম পজিটিভটা ব্লু থাকবে। অ্যান্ড ওয়াশ কুইকলি ইন ট্যাপ ওয়াটার, এবং তারপরে ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। কাউন্টার স্টেনিং, অ্যাট কাউন্টার স্টেইন কার্বল ফার্জিন ফর 20 to 20 seconds। তাহলে কার্বল ফার্জিন দিয়ে 20 seconds এটা স্টেইন করতে হবে। রেড ডাই কার্বল ফার্জিন স্টেইনস ডিকালারাইজড গ্রাম নেগেটিভ সেলস রেড বা পিঙ্ক। তাহলে গ্রাম নেগেটিভ সেলটা রেড বা পিঙ্ক করবে, আর গ্রাম পজিটিভ সেল রিমেইন ব্লু। অ্যান্ড দেন ওয়াশ ইন ওয়াটার অ্যান্ড ড্রাই ইন এয়ার। তাহলে 4টা স্টেপ আমাদের পড়া হয়ে গেল। নাও গ্রাম স্টেনিং, কালার অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইন ডিফারেন্ট স্টেপস। তাহলে প্রাইমারি স্টেন, এখানে ক্রিস্টাল ভায়োলেট ইউজ করা হবে। এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একটু পার্পল কালার, তাহলে সবগুলোতে গ্রাম পজিটিভ পার্পল কালার দেখা দেবে। আর গ্রাম নেগেটিভগুলো প্রাইমারি স্টেন এবং মর্ডেন্টিং এই দুটাতে হচ্ছে পার্পল কালার দেখা দিবে। আর ডিকালারাইজিং এখানে কালারলেস হবে। আর কাউন্টার স্টেনিং এখানে কার্বল ফার্স্ট দিন দিয়ে করা হবে, আর এখানে হয়ে যাবে রেড কালার। নাও হুইচ স্টেপ ইজ মোস্ট ক্রুশিয়াল স্টেপ অ্যান্ড হোয়াই? Decolorization is the most crucial step of gram stain. If decolorizer is poured for more time, even gram positive bacteria lose color. তাইলে
যদি বেশি করা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কালার রং হারাবে, ওভার ডিকালারাইজেশন যেটাকে বলা হয়। অ্যান্ড এই ফর লেস টাইম, যদি লেস টাইম করা হয় তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডু নট লুজ দ্য কালার অফ প্রাইমারি স্টেন প্রপারলি, তাহলে আন্ডার ডিকালারাইজেশন। তাহলে বেশি করা যাবে, বেশি সময় ধরেও করা যাবে না, আবার কম সময় দ্বারাও এটা পোর করা যাবে না। Now, why some bacteria are gram positive and some are not? Gram negative bacteria are lipid rich, thin walled, so the gram solvent can extract blue or violet dye complex. তাহলে এখানে কি কমপ্লেক্স তৈরি হবে? আয়োডিন ডাই কমপ্লেক্স টু এ গ্রেটার ডিগ্রি দেন ফ্রম দ্য লিপিড পোর thick walled gram positive bacteria. So gram positive bacteria are not stained by counter stain and remaining blue or violet, তাহলে ব্লু কালার থাকবে। whereas the gram negative bacteria are stained red by counter stain, অর্থাৎ গ্রাম নেগেটিভটা কাউন্টার স্টেন দিয়ে রেড কালার ধারণ করবে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর দোজ দ্যাট রেজিস্ট ডিকালারাইজেশন, তাহলে এটা ডিকালারাইজেশনটা রেজিস্ট করবে অ্যান্ড রিটেইন প্রাইমারি ডাই আয়োডিন কমপ্লেক্স, এবং শুরুতে যে ডাই আয়োডিন কমপ্লেক্স ছিল ওই কালারই ধরে রাখবে, অ্যাপিয়ারিং ভায়োলেট। দে হ্যাভ এ রিলেটিভলি থিক অ্যামরফাস ওয়াল, তাহলে গ্রাম পজিটিভের হচ্ছে থিক অ্যামরফাস ওয়াল থাকবে এবং মোর অ্যাসিডিক প্রোটোপ্লাজম হুইচ আর বিলিভ টু রিটেইন দ্য বেসিক ভায়োলেট ডাই অ্যান্ড আয়োডিন কমপ্লেক্স উইদিন দ্য সেল। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিকালারাইজড বাই organic solvent and take counter stain appearing red. Decolorizing agent example acetone অথবা ethanol used during staining disrupts this membrane envelope and the dye and iodine complex is washed out of gram negative bacteria. What is the role of Lugol's iodine in gram staining? তাহলে গ্রাম স্টেনিং লুগোলস আয়োডিনের কি রোল আছে এটা আমরা পড়ব এখন। আয়োডিন ফর্মস এ কমপ্লেক্স উইথ ডাই blue অথবা violet dye complex. Organic solvent extracts blue dye complex from the lipid rich thin walled gram negative bacteria to a greater degree than from the lipid pore thick walled gram positive bacteria. Thus gram positive bacteria are not stained by counter stain, but gram negative bacteria are stained by counter stain. But if Lugol's iodine is not added, crystal violet alone will not be extracted by organic solvent. তাহলে যদি লুগলস আয়োডিনটা ইউজ করা যদি না হয় তাহলে ক্রিস্টাল ভায়োলেট এটা একাই এক্সট্রাক্টেড হবে না অর্গানিক সলভেন্ট দিয়ে। অ্যান্ড দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উড অলসো বি স্টেইনড ব্লু অর ভায়োলেট, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটাও ব্লু অথবা ভায়োলেট স্টেইন দেবে। নেম দ্য মেডিক্যালি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া দ্যাট ক্যান নট বি স্টেইনড ইন গ্রাম স্টেইন। যেমন মাইক্রোব্যাকটেরিয়া ইনক্লুডিং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কারণ হলো টু মাচ লিপিড ইন সেল ওয়াল সো ডাই ক্যান নট পেনিট্রেট, তাহলে সেল ওয়ালে অনেক বেশি লিপিড এবং এটা পেনিট্রেট করতে পারে না। অল্টারনেটিভ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ হলো অ্যাসিড ফাস্ট স্টেইন, যেটাকে বলা হয় জেল-নেলসন স্টেইন, যেটা আমরা পরে নেক্সট টপিকে বলবো। এরপরে ট্রিপোনেমা প্যালিডাম, এটা কেন গ্রাম স্টেনে এটা দেখা যাবে না? কারণ টু থিন টু সি, এটা খুবই পাতলা। আর অল্টারনেটিভ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি অর ফ্লোরেসেন্ট এবি। মাইক্রোপ্লাজমা নিউমোনি, এটা কেন দেখা যাবে না? নো সেল ওয়াল, ভেরি স্মল, এটা কোনো সেল ওয়ালে থাকে না এবং খুবই ছোটো, কোনো অ্যাপ্রোচই এটা দেখা যাবে না। লেগিওনেলা নিউমোনি, এটা কারণ হলো পোর আপটেক অফ রেড কাউন্টার স্টেইন, আর এটা হলো prolonged time of counter stain, alternative microscopic approach. Then chlamydia including chlamydia trachomatis, এটা কেন দেখা যাবে না? কারণ হলো ইন্ট্রাসেলুলার এবং খুবই ছোটো। ইনক্লুশন বডিস ইন সাইটোপ্লাজম, এটা হলো অল্টারনেটিভ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ। দেন রিকেটশিয়া, এটা কেন দেখা যাবে না? কারণ এটাও ইন্ট্রাসেলুলার এবং ভেরি স্মল, তাহলে ক্লামাইডিয়া এবং রিকেটশিয়া দুইটাই ইন্ট্রাসেলুলার এবং ভেরি স্মল। আর রিকেটশি এটার হলো অল্টারনেটিভ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ হচ্ছে গিমসা ওর আদার টিস্যু স্টেইনস। মেনশন দ্য ইন্টারপ্রিটেশন অফ গ্রাম স্টেনিং। দ্য ইন্টারপ্রিটেশন অফ গ্রাম স্টেনিং, স্মিয়ার ইজ এক্সামিন আন্ডার ওয়েল ইমার্শন অবজেক্ট, তাহলে এটা হলো ওয়েল ইমার্শন অবজেক্টে এটা স্মিয়ারটা এক্সামিন করা হবে। গ্রাম পজিটিভ রেজিস্ট ডিকালারাইজেশন অ্যান্ড স্টেইন দ্য কালার অফ প্রাইমারি স্টেইন, তাহলে গ্রাম পজিটিভটা ডিকালারাইজেশন এটা রেজিস্ট করবে এবং প্রাইমারি স্টেইনের কালারটাই ধরে রাখবে, অর্থাৎ ভায়োলেট কালার। গ্রাম নেগেটিভ এটা ডিকালারাইজড হবে অ্যান্ড দেয়ারফর টেক কাউন্টার স্টেইন অ্যান্ড অ্যাপিয়ার পিঙ্ক, এবং এটা পিঙ্ক কালার দেখা দেবে। নেক্সট কোশ্চেন, ইনফরমেশন অবটেইনড ফ্রম গ্রাম স্টেইনিং, তাহলে কী কী ইনফরমেশন পাওয়া যাবে? স্টেইনিং শেপ অ্যারেঞ্জমেন্ট,
তাহলে স্টেনিংটা হলো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, অর্থাৎ এটা পজিটিভ নাকি নেগেটিভ। শেপ কক্কাই অর ব্যাসিলি, অর্থাৎ রাউন্ড শেপ নাকি রড শেপ। অ্যারেঞ্জমেন্ট ক্লাস্টারে আছে, চেইন আছে, অথবা অন্য। তাহলে ক্লাস্টার থাকতে পারে অথবা চেইন আকারেও থাকতে পারে। নাও গ্রাম স্টেনিং characteristics and shape of given bacteria. Streptococcus gram positive, Strep pyogenes gram positive, Strep pneumoniae gram positive. Then E. coli gram negative, Neisseria species Neisseria gonorrhea এবং Neisseria meningitis এগুলো এটাও গ্রাম নেগেটিভ। এরপরে ক্লোস্ট্রিডিয়াম গ্রাম পজিটিভ, লিস্টারিয়া মোনোসাইটোজেন্স এগুলো গ্রাম পজিটিভ। শেপ বা মরফোলজি, তাহলে স্ট্রেপ্টোকক্কাস, তাহলে কক্কাস আছে সুতরাং এটা কক্কাস বা রাউন্ড শেপড। আর অ্যারেঞ্জড ইন চেইন, এটা চেইন আকারে থাকবে, এক্সেপ্ট স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ইন পেয়ার। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এটা হলো পেয়ার আকারে থাকবে, আর বাকি এটা হচ্ছে চেইন আকারে থাকবে, এরকম চেইন আকারে। দেন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এটাও কক্কায় এবং অ্যারেঞ্জড ইন চেইন, এটাও চেইন আকারে থাকবে। স্ট্রেপ নিউমোনিয়া এটাও গ্রাম পজিটিভ এবং কক্কায় অ্যারেঞ্জড ইন পেয়ার, এটাও পেয়ার আকারে থাকবে। ই কলাই গ্রাম নেগেটিভ এবং এতে ব্যাসিলাস বা রড শেপড, এরকম রড শেপড। নেইসারিয়া স্পেসিস বা নেইসারিয়া গনোরিয়া এটাও গ্রাম নেগেটিভ এবং এটাও রাউন্ড আকারে থাকবে এবং ডিপ্লোকক্কাই। ক্লস্ট্রিডিয়াম গ্রাম পজিটিভ এবং এটা রড শেপড। লিস্টারিয়া মোনোসাইটিস এটাও গ্রাম পজিটিভ এবং রড বা ব্যাসিলাস। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমাদের ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনটা এটা ভালো করে করতে হবে। ফর মোর কিউরিসিটি ইউজ অফ গ্রাম স্টেইন, তাহলে কোন কোন ক্ষেত্রে গ্রাম স্টেইনটা ইউজ করা হয়, তাহলে পাঁচটা ক্ষেত্র আছে। ফর আইডেন্টিফিকেশন, টু স্টার্ট ইম্পেরিক্যাল ট্রিটমেন্ট ফর ফেস্টিডিয়াস অর্গানিজমস, অ্যানারোবিক অর্গানিজমস আর হলো ফানজাই। ফর আইডেন্টিফিকেশন, ডিফারেন্সিয়েশন ইনটু গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ, first step towards identification. Biochemical test. Gram staining gives an idea to put corresponding biochemical test. তাহলে কি বায়োলজিক্যাল টেস্ট দিতে হবে, এটা বায়োকেমিক্যাল টেস্ট দিতে হবে, সেটা আমাদের সে সম্পর্কে একটা আইডিয়া দেবে। দেন 2 নম্বর হলো টু স্টার্ট এম্পিরিক্যাল ট্রিটমেন্ট। গ্রাম স্টেইন ফ্রম স্পেসিমেন গিভস প্রিলিমিনারি ক্লু অ্যাবাউট ব্যাকটেরিয়া প্রেজেন্ট। তাহলে গ্রাম স্টেইন এটা ব্যাকটেরিয়া প্রেজেন্ট সম্পর্কে, এটা প্রথমত ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে এটা দিবে। বেসড অন শেপ অ্যান্ড গ্রাম স্টেনিং প্রপার্টি সো দ্যাট এম্পিরিক্যাল ট্রিটমেন্ট ক্যান বি স্টার্টেড। তাহলে এখান থেকে আমরা অ্যান্টিবায়োটিক এটা স্টার্ট করতে পারবো। ফর ফেস্টিডিয়াস অর্গানিজমস সাচ অ্যাজ হিমোফাইলাস হুইচ টেক্স টাইম টু গ্রো ইন কালচার, গ্রাম স্টেইন হেল্পস ইন আর্লি প্রিজাম্পটিভ আইডেন্টিফিকেশন, এটা হেল্প। দেন অ্যানারোবিক অর্গানিজমস সাচ অ্যাজ ক্লস্ট্রিডিয়াম হুইচ ডু নট গ্রো ইন রুটিন কালচার, এটা রুটিন কালচার এটা গ্রো করে না, হেন্স গ্রাম স্টেইন গিভস এ প্রিলিমিনারি ক্লু। তাহলে গ্রাম স্টেইন এটা ক্লু হিসাবে কাজ করবে টু পুট অ্যানারোবিক কালচার। ফানজাই, গ্রাম স্টেইন ইজ ইউজফুল ফর স্টেইনিং সার্টেন ফানজাই, কিছু ফানজাই এটা হলো স্টেইনিং করবে, যেমন ক্যান্ডিডা আর হলো ক্রিপ্টোকোকাস, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ। Zeil-Neilson staining by acid fast staining. Zeil-Neilson staining এটাকে বলা হয় Zeil-Neilson stain. Acid fast stain was discovered by Ehrlich, who found that after staining with anilic dyes, tubercle bacilli resist decolorization with acid. অর্থাৎ এরলিক উনি দেখছেন কি যে অ্যানিলিক অ্যাসিড ডাইতে স্টেনিং করার পর টিউবারকুল ব্যাসিলিগুলা অ্যাসিড ডিকালারাইজেশন এটা রেজিস্ট করে। দিস মেথড সাবসিকুয়েন্টলি ওয়াজ মডিফাইড বাই Zeil-Neilson, hence is widely known as Zeil-Neilson stain. Acid fastness is a property of mycobacteria, এটা মাইকোব্যাকটেরিয়া একটা প্রপার্টি, যেমন mycobacterium tuberculosis and related organisms. Acid fastness is due to presence of mycolic acid in the cell wall. তাহলে অ্যাসিড ফাস্টনেস কেন হয়, এটা হলো মাইকোলিক অ্যাসিড, সেল হলে মাইকোলিক অ্যাসিডের কারণে হয়। অ্যাসিড ফাস্ট অর্গানিজমস জেনারেলি স্টেইন ভেরি পোরলি উইথ ডাইস, তাহলে ডাইতে এটা খুব কমই এটা স্টেইন নেয়, ইনক্লুডিং দোজ ইউজড ইন গ্রাম স্টেইন। However, they can be stained by prolonged application of more concentrated dyes by penetrating agents or by heat treatment. তাহলে এগুলোকে অ্যাসিড ফাস্ট অর্গানিজমসগুলোকে তাহলে কীভাবে এটা স্টেন করা যায়, প্রলংড অ্যাপ্লিকেশন অফ মোর কনসেন্ট্রেটেড ডাইস, তাহলে কনসেন্ট্রেশনটা অনেক বাড়াই দিয়ে অথবা পেনিট্রেটিং এজেন্ট দিয়ে অর বাই হিট ট্রিটমেন্ট। Zeil-Neilson stain is used for staining of Mycobacterium tuberculosis, Mycobacterium leprae, তারপরে নোকার্ডিয়া, অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড oocysts of intestinal
coccidian parasites such as Cryptosporidium, Cyclospora and Isospora, etc. Give the principle of acid fast stain. Principle of acid fast stain: some bacteria contain too much lipid, তাহলে কিছু ব্যাকটেরিয়া অনেক বেশি লিপিড থাকে, যেমন মাইকোলিক অ্যাসিড ইন দেয়ার সেল ওয়াল, সো সালফিউরিক অ্যাসিড ক্যান নট এন্টার ইনটু দ্য সেল, তাইলে সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড থাকার কারণে সালফিউরিক অ্যাসিডটা ভিতরে প্রবেশ করতে পারে না, অ্যান্ড দ্যাস ডিকালারাইজেশন ইজ প্রিভেন্টেড বাই সালফিউরিক অ্যাসিড, এবং তাহলে সালফিউরিক অ্যাসিড এটা দিয়ে হচ্ছে ডিকালারাইজেশন হবে না, প্রিভেন্টেড হবে। সো দে আর অ্যাসিড ফাস্ট, whereas others bacteria don't contain mycolic acid, তাহলে মাইকোলিক অ্যাসিড থাকে না, সো দে আর ডিকালারাইজড বাই সালফিউরিক অ্যাসিড, এগুলো সালফিউরিক অ্যাসিড দ্বারা ডিকালারাইজড হবে, সো দে আর নট অ্যাসিড ফাস্ট, তাহলে যেগুলো ডিকালারাইজড হবে তাদেরকে অ্যাসিড ফাস্ট বলা হবে না। স্টেপস অফ Zeil-Neilson স্টেনিং, তাহলে তিনটা স্টেপ আছে: প্রাইমারি স্টেনিং, ডিকালারাইজেশন আর হলো কাউন্টার স্টেনিং। প্রাইমারি স্টেনিং: হিট ফিক্সড স্মিয়ার ইজ ফ্লাডেড উইথ স্ট্রং কার্বল ফার্জিন, তাহলে হিট ফিক্সড স্মিয়ার, তাহলে এটা কোনটা দ্বারা ধরে করতে হবে? কার্বল ফার্জিন, ফর 5 minutes, 5 minutes উইথ ইন্টারমিটেন্ট হিটিং বাই ফ্লেমিং দ্য আন্ডারনেথ অফ দ্য স্লাইড আনটিল ফিউমস অ্যাপিয়ার, যতক্ষণ ফিউমসটা অ্যাপিয়ার করবে, ফিউমস অত ধোয়া। হিটিং ফ্যাসিলিটেটস এন্ট্রি অফ ফেনোলিক কার্বল ফার্জিন স্টেইন ইনটু দ্য ব্যাকটেরিয়া, তাহলে হিটিং এটা হলো ফেনোলিক কার্বল ফার্জিনটাকে ভিতরে প্রবেশ করতে হেল্প করে। দেন ডিকালারাইজেশন: কাভার দ্য স্লাইড উইথ 20% সালফিউরিক অ্যাসিড, ওয়েট ফর 1 minute, 1 minute অপেক্ষা করতে হবে, ওয়াশ উইথ ওয়াটার এবং পানিতে ধুতে করতে হবে। দেন ট্রিট উইথ 95% অ্যালকোহল ফর 2 minutes, এবং 2 মিনিট ধরে 95% অ্যালকোহল দিয়ে ট্রিট করতে হবে। কাউন্টার স্টেনিং: কাউন্টার স্টেনিং ইজ ডান বাই অ্যাডিং লো ফ্লার্স মিথিলিন ব্লু ফর 10 to 30 সেকেন্ড, তাহলে কাউন্টার স্টেনিং কী দ্বারা করতে হবে? লো ফ্লার্স মিথিলিন ব্লু ফর 10 to 30 সেকেন্ড। স্লাইড ইজ রিন্সড ইন ট্যাপ ওয়াটার, ট্যাপ ওয়াটারে ধুতে করতে হবে, অ্যান্ড এয়ার ড্রাইড, এবং এটা শুকাতে হবে, অ্যান্ড দেন এক্সামিন আন্ডার ওয়েল ইমার্শন অবজেক্টিভ, ওয়েল ইমার্শন অবজেক্টিভ নিচে এক্সামিন করতে হবে। অ্যাসিড ফার্স্ট বেসিল ইজ রিটেইন রেড কালার, তাহলে যেগুলো অ্যাসিড ফার্স্ট বেসিল এগুলো রেড কালারটাকে ধারণ করবে অফ কার্বল ফার্জিন অ্যান্ড অ্যাপিয়ার ব্রাইট রেড ইন স্টেইনড স্মিয়ার্স। অন দ্য আদার হ্যান্ডস, pus cells and epithelial cells present in the smear take a blue color of counter stain and appear blue. Purpose of counter stain in acid fast stain, এই যে 3 নম্বর স্টেপ কাউন্টার স্টেইনিং, তাহলে এটার পারপোজ কি? Function of counter stain in acid fast stains is to dye non-acid fast bacterial cells a different color then acid fast bacteria or bacilli, তাহলে কাউন্টার স্টেইনিং ফাংশনটা কি? is to dye non-acid fast bacterial cells a different color and acid fast bacteria bacilli, তাহলে এটা ডিফারেন্ট কালার দাও। ফর এক্সাম্পল, পাস সেলস অ্যান্ড এপিথেলিয়াল সেলস প্রেজেন্ট ইন স্মিয়ার টেক আ ব্লু কালার অফ কাউন্টার স্টেইন অ্যান্ড অ্যাপিয়ার ব্লু, তাহলে এটা ব্লু কালার দেখা যাবে। Why some bacteria are acid fast whereas others are not? Some bacteria contain too much lipid, namely mycolic acid in their cell wall, so sulfuric acid cannot enter into the cell and thus decolorization is prevented by sulfuric acid. আর কিছু যেগুলো they are acid fast, যেগুলো ঢুকতে পারবে না সেগুলো অ্যাসিড ফাস্ট, আর কিছু আছে যেগুলো মাইকোলিক অ্যাসিড থাকবে না সেল ওয়ালে এবং সেগুলো ডিকালারাইজ সালফিউরিক অ্যাসিড ডিকালারাইজড হবে, সো দে আর নট অ্যাসিড ফাস্ট, তাহলে এগুলো অ্যাসিড ফাস্ট হবে না। Now, why acid fast bacteria cannot be stained by Gram stain? Acid fast mycobacteria contain mycolic acid in their outer membrane, তাহলে অ্যাসিড ফাস্ট এগুলো মাইকোলিক অ্যাসিড থাকবে আউটার মেমব্রেনে, মেকিং দ্য সেলস ওয়াক্সিয়ান রেজিস্ট্যান্ট টু স্টেনিং উইথ aqueous based stain such as the Gram stain. Interpretation of Zeil-Neilson stain: Mycobacterium tuberculosis appears as long, slender, beaded, red-colored acid fast bacillus. Other non-acid organisms present in the smear and background take up the counter stain and appear blue. তাহলে অন্য যেগুলো নন অ্যাসিড ফাস্ট সেগুলো ব্লু কালার দেবে, আর অ্যাসিড ফাস্ট বেসিলিগুলো এগুলো রেড কালার দেবে। What is the basis of acid fast stain? High content of lipids, fatty acids including mycolic acid, তারপরে হায়ার অ্যালকোহলস ফাউন্ড ইন দ্য সেল ওয়াল, তাহলে সেল ওয়ালে এগুলো থাকবে হায়ার অ্যালকোহল, তারপর লিপিড ফ্যাটি অ্যাসিড, আর ইন্টিগ্রিটি অফ দ্য সেল ওয়ালের ইন্টিগ্রিটি কারণেও হবে। Short note: modified Zeil-Neilson staining. Modified Zeil-Neilson staining when concentration of decolorizing sulfuric acid is not 20% but less than that, it is called modified Zeil-Neilson staining. অর্থাৎ যখন সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা 20%-এর কম হবে তখন এটাকে বলা হয় মডিফাইড Zeil-Neilson staining। তাহলে নোট: the more the content of mycolic acid in the cell wall, more is the acid fastness, তাহলে যত মাইকোলিক অ্যাসিড থাকবে তত অ্যাসিড ফাস্টনেস হবে, হেন্স মোর ইজ দ্য পার্সেন্টেজ অফ সালফিউরিক অ্যাসিড নিডেড ফর ডিকালারাইজেশন, এবং তত বেশি সালফিউরিক অ্যাসিড দরকার পড়বে। এক্সাম্পল:
To demonstrate Mycobacterium leprae, 5% of sulfuric acid is used. To demonstrate clubs of actinomyces, যেমন nocardia, 1% sulfuric acid is used. To demonstrate oocysts of Cryptosporidium, Cyclospora, Isospora, তাহলে এইগুলোর জন্য 1% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর ব্যাকটেরিয়াল স্পোর এর জন্য 0.25 থেকে 0.5% সালফিউরিক অ্যাসিড, আর লেজিওনেলা মিগডাডি এর জন্য 0.5 থেকে 1% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হবে। হোয়াট ইজ অ্যাসিড ফাস্টনেস? তাহলে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ অ্যান অর্গানিজম টু স্টেইন উইথ Zeil-Neilson stain or ability to retain the carbophyllin stain despite subsequent treatment of sulfuric acid। তাহলে এটা হলো একটা অর্গানিজমসের অ্যাবিলিটি, যেটা হলো Zeil-Neilson স্টেইন দিবে অথবা কার্বলফারজিনটাকে ধরে রাখবে সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরও। নাও স্টেট সাম অ্যাসিড ফাস্ট অর্গানিজমস। ব্যাকটেরিয়া দে আর অলওয়েজ বেসিলি, নেভার কক্কাই। তাহলে অ্যাসিড ফাস্ট বেসিলিগুলো অলওয়েজ বেসিলি হবে। Which are stained by Zeil-Neilson fast stain are called acid fast bacilli. Example: Mycobacterium tuberculosis, Mycobacterium leprae, যেটা উপরে পড়ছি এটা হলো 5% লাগবে সালফিউরিক অ্যাসিড। Mycobacterium leprae আর হলো clubs of actinomyces বা nocardia, এটা 1% সালফিউরিক অ্যাসিড ইউজ করতে আমরা বলে ফেলছি। নাও ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যালের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেমন ইনফরমেশন হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর প্রিপেয়ার্ড অ্যাজ ভায়োলেট এগেনিস্ট রেড ব্যাকগ্রাউন্ড। তাহলে ভায়োলেট রেড, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে রেড, আর এটা দেখা দেবে হচ্ছে ভায়োলেট আকারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাপিয়ার্স দ্যাট রেড অর পিঙ্ক এগেনিস্ট রেড ব্যাকগ্রাউন্ড। তাহলে এটাও রেড ব্যাকগ্রাউন্ড এবং চারপাশে থাকবে ভায়োলেট অর পিঙ্ক, ভায়োলেট বা পিঙ্ক। তাহলে পজিটিভে ভায়োলেট আর নেগেটিভে ভায়োলেট অথবা পিঙ্ক। গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্যান বি কক্কাই, রাউন্ড আর ওভাল অর বেসিলি। তাহলে এটা বেসিলি হতে পারে, কক্কাই হতে পারে। অ্যাসিড ফাস্ট বেসিলি অ্যাপিয়ার্ড অ্যাজ রেড এগেনিস্ট ব্লু ব্যাকগ্রাউন্ড। তাহলে এর ক্ষেত্রে ব্লু ব্যাকগ্রাউন্ড আর চারপাশে থাকবে হচ্ছে রেড। আর অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া আর অলওয়েজ বেসিলি বা রোডস। পলিক্রোম লোফলার মিথিলিন ব্লু স্টেইন ইজ ইউজড টু ডিটেক্ট ক্যাপসুল অফ ব্যাসিলাস অ্যানথ্রাসিস। তাহলে ব্যাসিলাস অ্যানথ্রাসিসের ক্যাপসুল ডিটেক্ট করার জন্য পলিক্রোম লোফার মিথিলিন ব্লু স্টেইনটা ইউজ করা হবে। Watson's bipolar stain is used for Yersinia pestis, in which Yersinia looks like safety pin. Albert stain is used for metachromatic granule in Corynebacterium species. GMC technique is used for Chlamydia borrelia species, বা Histoplasma species বা Pneumocystis 0 C।